সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ২০তম পর্ব হযরত সালেহ আলাইহিসসালাম ও সামুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওতে কুরআনের বিভিন্ন সূরা উল্লেখ করে হযরত সালেহ আলাইহিসসালাম ও সামুদ জাতির ইতিহাস আলোচনা করা হল। আজকের পর্বে হযরত সালেহ আলাইহিসসালাম ও সামুদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। সূরা বনী ইসরাইলের ৫৯ আয়াতে বলা হয়েছে যে, আর এদের পূর্ববর্তী লোকেরা নিদর্শনসমূহ অস্বীকার করেছিল। সামুদকে আমি প্রকাশ্যে উটনী এনে দিলাম এবং তারা তার উপর জুলুম করে। আমি নিদর্শন তো এজন্য পাঠাই যাতে লোকেরা তা দেখে ভয় করে। সূরা মুমিনুনের ৩১ থেকে ৪১ আয়াত বলা হয়েছে যে, এদের পর আমরা এক জাতি গড়ে তুললাম। পরে তাদের প্রতি তাদের জাতির মধ্যে হতে একজন রাসূল পাঠালাম। তিনি দাওয়াত দিলেন যে, আল্লাহর বন্দেগী করো। তোমাদের জন্য তিনি ছাড়া অন্য কেহ মাবুদ নাই। তোমরা কি ভয় করো না? তাদের জাতির যে সব সর্দার মেনে নিতে অস্বীকার করল এবং পরকাল উপস্থিত হওয়াকে মিথ্যা মনে করল, যাদেরকে আমরা দুনিয়ার জীবনে স্বচ্ছন্দ করে রেখেছিলাম, তারা বলতে লাগল, এই ব্যক্তি কিছুই নয় বরং তোমাদের মতোই মানুষ। তোমরা যা খাও সেও তাই খায়, আর যা তোমরা পান করো সেও তাই পান করে। তোমরা যদি তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য কবুল করো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এ লোক তোমাদের বলে যে, তোমরা যখন মরে মাটি এবং হাড়ের খাঁচা হয়ে থাকবে তখন তোমাদের কবর হতে উঠানো হবে। অসম্ভব, অসম্ভব এই ওয়াদা। এই দুনিয়ার জীবন একমাত্র জীবন। এখানেই আমাদেরকে মরতে হবে ও বাঁচতে হবে, আর আমরা কখনই পুনরুত্থিত হব না। এ ব্যক্তি আল্লাহর নামে শুধু মিথ্যা রচনা করছে। আমরা এর কথা মানব না। রাসূল বললেন, হে আমার রব, এ লোকেরা আমাকে মিথ্যা বলছে। এ ব্যাপারে তুমিই আমাকে সাহায্য করো। জবাবে বলা হল, সে সময় নিকটে যখন এরা নিজেদের কাজের জন্য অনুতাপ করবে। শেষ পর্যন্ত ঠিক মহাসত্য অনুসারে এক বিরাট দুর্ঘটনা এসে তাদেরকে গ্রাস করে ফেলল, আর আমরা তাদেরকে আবর্জনার মতো করে ফেলে দিলাম। দূর হও জালেম জাতি। সূরা ফুরকানের ৩৮ আয়াতে বলা হয়েছে যে, অনুরূপভাবে আদ, সামুদ ও রসবাসী এবং মাঝখানের শতাব্দীর বহু সংখ্যক লোককে ধ্বংস করে দেওয়া হয়েছে। সূরা আশ-শুআরার ১৪১ থেকে ১৫৯ আয়াতে বলা হয়েছে যে, সামুদ জাতি নবী রাসূলগণকে মিথ্যা মনে করল। স্মরণ করো যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য এক আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এই কাজে তোমাদের নিকট কোনরূপ পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক রব্বুল আলামিনের জিম্মায় রয়েছে। তোমাদের এখানে যা কিছু আছে সেই সব জিনিসের মধ্যে এমনিতেই কি নিশ্চিত থাকতে দেওয়া হবে? এই সব বাগবাগিচা ও ঝর্ণাধারা, এই সব ক্ষেতখামার ও খেজুর বাগানে যার ছড়াগুলি রসে ভরা। তোমরা পাহাড় খোদাই করে অহংকার বসে এতে ইমারত নির্মাণ করো। আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সেই লাগামহীন লোকদের আনুগত্য ও অনুসরণ করিও না, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনরূপ সংস্কার সংশোধন করে না। তারা জবাব দিল, তুমি তো নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি আমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছুই নও। পেশ করো কোনো নিদর্শন যদি তুমি সত্যবাদী হও। সালেহ বলল, এই উটনী একদিন পানি পান করার জন্য আর একদিন তোমাদের সকলের পানি নিবার জন্য নির্দিষ্ট, একে তোমরা কখনো উত্ত্যক্ত করো না। অন্যথায় বড়দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। কিন্তু তারা উহার পায়ের রগ কেটে দিল এবং শেষ পর্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হল। তাদের উপর আযাব আসল। নিশ্চিত এতে একটি নিদর্শন আছে, কিন্তু এদের অধিকাংশই মেনে নিতে প্রস্তুত নয়। আর প্রকৃত অবস্থা এই যে, তোমার রব মহাপরাক্রমশালী ও দয়ালু। সূরা আন-নমলের ৪৫ থেকে ৫৩ আয়াতে বলা হয়েছে যে, সামুদের প্রতি আমরা তাদের ভাই সালেহকে পাঠালাম, তোমরা আল্লাহর বন্দেগী করো। তখন সহসাই তারা দুটি বিবদমান দলে পরিণত হয়ে গেল। সালেহ বলল, হে আমার জাতির লোকেরা, ভালো ও কল্যাণের পূর্বে মন্দ ও অকল্যাণের জন্য কেন এত তাড়াহুড়া করছ? আল্লাহর কাছে ক্ষমা চাও না কেন? হয়তো তোমাদের প্রতি করুণা করা হবে। তারা বলল, আমরা তোমাকে এবং তোমার সাথীকে অশুভ লক্ষণ স্বরূপ পেয়েছি। সালেহ জবাব দিল, তোমাদের শুভ অশুভর মূল সূত্র তো আল্লাহর নিকট রক্ষিত। আসল কথা এই যে, তোমাদের পরীক্ষা করা হচ্ছে। সেই শহরের ৯ জন দলপতি ছিল যারা বিপর্যয় সৃষ্টি করত এবং কোনরূপ সংশোধনমূলক কাজ করত না। তারা পরস্পর বলল, আল্লাহর নামে কসম করে ওয়াদা করো যে,
আমরা সালেহ ও তার ঘরের লোকদের উপর রাত্রিবেলায় আক্রমণ চালাব এবং পরে তার দায়িত্ব বলে দিব আমরা তার বংশ পরিবারের ধ্বংস হওয়ার সময় যথাস্থানে উপস্থিত ছিলাম না। আমরা নিশ্চিত সত্য কথা বলছি। তারা তো এক চাল চালল, পরে আমরাও এক চাল চাললাম, যার কোনো খবরই তাদের ছিল না। এখন দেখো তাদের চালের পরিণাম কি হল। আমরা ধ্বংস করে দিলাম তাদেরকে এবং তাদের গোটা জাতিকে। ওই দেখো তাদের ঘরগুলি শূন্য পড়ে রয়েছে, সেই জুলুমের ফল হিসেবে যা তারা করছিল। এতে একটি উপদেশের নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা জ্ঞানবান। আর বাঁচিয়ে দিলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং নাফরমানি হতে বিরত থাকত। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লিখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্বে হযরত সালেহ আলাইহিসসালাম ও সামুদ জাতির ইতিহাস কুরআনের আয়াতগুলি উল্লেখ করে আলোচনা করা হল। আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।